বন্ধুরা, পম্পার ভিলেজ কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রান্নাটা চিকেন দো পেঁয়াজা। তো এটা রান্না করার জন্য আমার যেগুলি লাগছে, চিকেন আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এটা যেহেতু চিকেন দো পেঁয়াজা, তাই জন্য পেঁয়াজের পরিমাণটা বেশি লাগবে। এই জন্য আমি নিয়েছি পেঁয়াজ কুচি, আর একটা পেঁয়াজ আমি এইভাবে কেটে নিয়েছি টুকরো করে, আদা রসুনের পেস্ট, পেঁয়াজ বাটা, কাজু বাদাম বাটা, জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, লবণ, গোলমরিচের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, আর ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ দুটো ফাটিয়ে নিয়েছি, দুটো তেজপাতা, আর গোটা জিরে, আর গরম মশলা। তো আমি কড়াটা বসিয়ে দিয়েছি, আর সর্ষের তেল দিয়ে দিলাম, একটু পরিমাণে বেশিই দেব। আর কড়াটা আমার গরম হয়ে এসছে। এবার সব ফোড়নগুলো আমি দিয়ে দেব। এবার কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। ফোড়নটা একটু ভাজা হয়ে এলেই আমি সব কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর পেঁয়াজটা আমি বেশি লাল করে ভাজবো না, অল্প হালকা নাড়াচাড়া করে নেব। তো আমার পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিয়েছি, এবার চিকেনের টুকরোগুলো দিয়ে দেব। আর একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব এর মধ্যে একটু লবণ। লবণটা সবসময় পরিমাণ মতো দিতে হবে, নিজের আন্দাজ অনুযায়ী। আর একটু হলুদ। একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। চিকেনগুলো আমি একটু ভেজে নেব। এবার দিয়ে দেব আমি আদা আর রসুনের পেস্ট, যেটা আমি বেটে রেখেছিলাম। এটা দিয়েও একটু খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কালো মরিচের গুঁড়ো, ধনের গুঁড়ো, দু চামচের মতো দিয়েছি, ছোট চামচের। একটু খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আপনারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা অল বাটনে প্রেস করবেন, যাতে আমার সমস্ত নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। তো ঢাকাটা তুলে আমি একটু নাড়াচাড়া করে দেব। মাংসটা আমার একটু সিদ্ধ হয়ে এসছে, আর ভাজাও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা আর কাজু বাদাম বাটা। একটু নাড়াচাড়া করে নেব, ভালো করে মাখিয়ে নেব এটা।
মাংসটা আমার প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। তো এবার দিয়ে দেবো একটু লবণ, আবার একটু নাড়াচাড়া করে নেব। একটু ঢাকা দিয়ে রাখলাম আবার 5 মিনিটের জন্য। আমি একটু ছোট করে টুকরো করে আলু ভেজে রেখেছিলাম, তা সেগুলো দিয়ে দিলাম। আলুটা অপশনাল, আপনাদের পছন্দ হলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমাদের একটু আলুটা পছন্দ করি, তাই জন্য ছোট টুকরো করে আলু কয়েকটা পিস দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিলাম অল্প একটু জল। তো রান্নাটা আমার প্রায় হয়ে এসছে। আর টুকরো করে রাখা পেঁয়াজগুলো আমি এবার দিয়ে দিলাম। একটু ভালো করে নাড়াচাড়া করে দেব। রান্নাটা আমার হয়ে গেছে। একটু দিয়ে দেব গরম মশলা গুঁড়ো, একটু ভালো করে নাড়াচাড়া করে আমি এটা 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। তো 2 মিনিট আমার হয়ে গেছে, আর ঢাকাটা তুলে নিলাম। রান্নাটা আমার পুরো রেডি। আজকের রেসিপিটা কেমন লাগলো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন, আর একটা লাইক করবেন।